গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম রিঙ্কির পাঁচমিশালির তরফ থেকে। দেখো, আজকের ফোটাবো হচ্ছে বাবানের কান। হ্যাঁ, ঠিক শুনেছ, আজকে আমার পুচকু ছোট্ট মেয়েটির কান ফোটাবো। আসলে ও নাচ শেখে, তো নাচ শেখাতে গেলে নাচ শেখানোর যে সাজগুলো থাকে ওর মধ্যে কানের না পড়লে খুব বিচ্ছিরি লাগে। তাই কানের পরাতে গিয়ে যে কী হ্যারেসমেন্ট হতে হয়, সে যে কানে ফুটো নেই সেই মায়েরা বোঝে মেয়েদেরকে কানের পরাতে গিয়ে। তাই চলো আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে, আমরা ওখান থেকেই কানটা ফোটাবো। দেখতে দেখতে চলেও আসলাম। আমি শুধু বলছি, বাবান আমি তো ভিডিও করছি, তুমি কিন্তু মামা মাসিমণির হাত ধরে চলো। ওরা দুজন ঢং করতে করতে তো যাচ্ছে। তো ওখানে টেবিল ক্লথ দেখে পছন্দ হলো, এইটা না আমরা কোনটা নিয়েছি কেস করবে, অবশ্যই আমরা তোমাদের দেখাবো। তার মধ্যে চলো আমরা দুটো টেবিল ক্লথ নিলাম। তার মধ্যে ও তো খুঁজে পাচ্ছে না, এই পেয়েছে। এবার আবার গেছে মাসিমণির কাছে। ওরা সব জুতো টুতো দেখছে, আমি শুধু লাভ দাগিয়ে যাচ্ছে আর কতক্ষণে কান ফোটাবো করে মাথা খারাপ করে। আরে দেখ এসছিস, কান তো ফোটাবো, কান ফোটানোর সময় মুখে এক্সপ্রেশনটা দেখো। তো যাই হোক, চলো আমরা সিরামের দিকেই এগাচ্ছি। দেখো, তার আগে আমরা কিছু জিনিসপত্র কিনে নিয়েছি, কেনাকাটি করে আমরা সিরামের দিকেই যাচ্ছি। বাবান তো বলছে মা আবার কবে আসবো, হচ্ছে কি হ্যাঁ এবারে 2 মাসের স্যালারিটা পাই তখন আসবো, তার আগে কিন্তু আসবো না। তাই এর মধ্যে তোমার কাজ করতে হবে। তা ও তো খুব আনন্দ, ও আবার ভাবছে 2 মাস পর আসবে, মানে ও অনেক টাকা স্যালারি নিয়ে তাহলে আসবে, ও অনেক কিছু কিনতে পারবে। তা যাই হোক, ওখানে যে থোড়ি আমি যাবো কিনা সেটার কোনো ঠিক নেই। তাই যাই হোক, ওর মাসিমণিকে নিয়ে টানাটানি করছে, ঢং করে বেড়াচ্ছে। ভালো লাগলে কমেন্ট লাইক করবে। এবারে ওরা ওরা দুজনে মিলে ঢং টং করছে। এবার আমরা যাব হচ্ছে সিরামে ঢুকবো। এই যে হচ্ছে সিরামে ঢুকে গেছি, ঢুকে গিয়ে এবারে কান ফোটাবো। দেখো ওর রিয়াকশানটা দেখো মুখে, এখনও কিছু না, যখন কান ফোটাবে এখন দাঁত বার করছে। কিন্তু যখন আমি আবার একটু দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না। এইখান থেকে কানটা ফোটালে কী হয় বন্ধু, কী হতো, কান টান পাকে টাকে না, ভালোই, খারাপ না। তা ওই যে এবার শুরু হবে কান ফোটানো। এই ভালো করে পেন দিয়ে মার্ক করে নিচ্ছে যাতে ওরা বুঝতে পারে। এবার ও বলছে ওই মাসিমণিটা কি চলে গেল নাকি, আমি বলছি না না আছে, ওইখানেই আছে। এবার হচ্ছে রেডি করছে, সেটা দেখছে। আর ঠোঁটটা দেখো খুঁজে কি করেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। এই যে গান রেডি করছে, এবার মুখের এক্সপ্রেশনটা দেখুন করি, কান্না কান্না ভাব, দিল কেঁদে, কিন্তু কাঁদিনি, লেগেছে কিন্তু কাঁদিনি, ও চেপে গেছে। সাহসী, খুব সাহসী, বুঝতেই দিল না। নটঙ্কি কি বলবো ওকে, ওর নাটক দাও, কিছুই হয়নি। আর একটা রেডি করছে, আর একটা কানে ফোটাবে বলে। তো যাও, কান ফুটিয়ে তোমরাও ভালো করে দেখে নাও, এইভাবেই কানটা ফোটানো হয়। ব্যাস, কান ফোটানো হয়ে গেছে। দেখলাম তো কান্নাকাটি করলো না, যাই হোক একদিকে বাঁচো। কান ফোটানো হয়ে গেছে। ও বললো আমি ওই ডালমুট ভাজা খাবো, ওই ডাল ভাজা ওই আমরা সবাই মিলে খেলাম। খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হবো, আর কিছু কেনাকাটি নেই। খা। সবাই লজ্জা পাচ্ছে যেন খেতে, আমি তো খাবো কী করে, আমি তো ক্যামেরা করছি। যাই হোক খাবো। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসে তারপর শুরু হলো মেলায় যাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। তো দেখো মেলায় যাবে বলে যে এবার এসে আবার কান ফুটিয়ে এসে ঝগড়া শুরু করে দিচ্ছে। তার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এবার ওদেরকে রেডি করে নিয়ে
মেলায় যেতে যেতে মেলা বন্ধ হয়ে গেছে। ওই জন্যই বললাম মেলায় গিয়ে চলো, মেলা যে বন্ধ হয়ে যায় 4টে থেকে 9টা পর্যন্ত মেলা খোলা থাকে, তারপরে নয়। তা গিয়ে রোদারদি 9টা বাজে যখন পৌঁছাই। অন্য টাইমে গেলেও তাও থাকে খোলা, কিন্তু এইবারে দেখি 9টার সময়তেই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, বাইরে থেকে কেনাকাটি করে আমরা ফিরলাম। অনেক কিছুই নিয়েছি, মা তো পাত্তাই দেয় না। ও মায়ের মতন নেমে গেল, আমি আমার মতন নামছি। তো যাই হোক চলো, গিয়ে মেলায় বাইরে খুব যে ভিড় তা নয়, হালকাই ভিড় ছিল। আসলে রাত করে গেছিলাম বলে মনে হয়, তাই জন্য হালকা হালকা ভিড়েই আমরা ঘুরে এসেছি। তো যাই হোক, ভালোই লাগলো। এই যে টুকটাক যেগুলো কিনছিলাম সেগুলোই টাকা দিতেও চাইছে না, আবার না কিনলেও নয়, চলো কিনেই নিই। এই যে এই গাছ ফাছগুলো কিনলাম, আমার খুব ভালো লাগে এগুলো সাজাতে। তারপরে ডোরে সাজানোর জন্য ওইগুলো কিনেছি। ওগুলো দেখানো হয়নি, ওগুলো ডাইরেক্ট ঝুলিয়ে দিয়েছি। ওই সবাই আস্তে আস্তে ফাঁকায় বেশ ভালোই ফাঁকায় ঘুরলাম। খুব একটা ভিড় নয়, দেখতে পাচ্ছ। মোটামুটি এর মধ্যেই ঘোরাঘুরি করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। এবার দেখতে দেখতে বাবান কোথায় গেলো, বাবানকে দেখছিলাম। বাবান দেখতে দেখতে বাবান সামনে চলে এসছে। ও বললো চলো, আমি এটা কিনেছি। মোগলাইয়ের দোকান দেখছিলাম, মোগলাইয়ের দোকান পাইনি, নয়তো একটু মোগলাই খেতে খুব ইচ্ছে করছিলো। তো যাই হোক পাইনি, আমাদের এখানে সে নিয়ে নিয়েছি। রাত্রিবেলা খাবার দাবার কিনে ঘরে ফিরে আস্তে আস্তে এই 11টা 11:30 বাজে। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। রিঙ্কির পাঁচমিশালির তরফ থেকে থ্যাংক ইউ।